আসসালামু আলাইকুম। আমাদের দয়ার নবী মায়ের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মজেজার কোনো অভাব ছিল না। তার সারাটা জীবনই মজেজার দ্বারা পরিপূর্ণ ছিল। আমি তাই আজকা কয়েকটা মজেজা উল্লেখ করার জন্য আশা করিলাম। আশা রাখি আপনারা খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একদিন বা একদা কতিপয় আনসার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উটগুলি সকলেই কেন জানি পিঠের উপর হইতে বোঝা ফেলিয়া দিতেছে। আমি বহুত চিন্তায় আছি, কি করা যায়? ইহার একটি বিহিত ব্যবস্থা আপনি করিয়া দিন। তখন আমাদের দয়ার নবী মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটগুলির নিকট যাইয়া উহাদের গায়ে হাত বুলাইয়া দিলেন। অমনি উহারা শান্ত হইয়া গেল এবং আপন আপন মস্তক অবনত করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান জানাইল। তখন সাহাবাগণ আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাবতীয় জীবজন্তু আপনাকে সিজদা করে, আমাদেরও ইচ্ছা হয় আমরা আপনাকে সিজদা করি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মানুষের জন্য মানুষকে সিজদা করা যদি সিদ্ধ হইতো, তবে আমার আল্লাহ পাক প্রত্যেক স্ত্রী লোকের প্রতি তাহাদের স্বামীকে সিজদা করিতে আদেশ দিতেন। কিন্তু মানুষের জন্য মানুষকে সিজদা করা আমার আল্লাহ পাক জায়েজ করে নাই। তাই মানুষ হইয়া মানুষকে সিজদা করা যায় না। কিন্তু এখনো আমার বহুত মা বোনেরা ভুল বুঝাবুঝি করিয়া আপন আপন পীরকে বা তাদের সম্মানীয় ব্যক্তিকে সিজদা করিয়া থাকেন। কিন্তু আমার পবিত্র কুরআন শরীফে বা আমাদের হাদিসগুলাতে স্পষ্ট বর্ণনা আছে, মানুষ হইয়া মানুষকে সিজদা করা যায় না। একমাত্র সিজদা পাওয়ার মালিক আমার আল্লাহ তাআলা। এখন আমি আরও একটা মজেজা উল্লেখ করিব, আরও অন্য একদিনের ঘটনা। একটি উট আসিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নালিশ করিল যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মালিক আমাকে অত্যন্ত খাটায়, অথচ সে আমাকে পেট ভরিয়া খোরাক দেয় না। আপনি রহমাতুল্লিল আলামিন, আপনি আমার মালিককে আমার প্রতি একটু সদয় হওয়ার জন্য বলিয়া দিন বা দোয়া করিয়া দিন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু দুঃখিত হইয়া মনে মনে চিন্তা করিয়া উটের মালিককে ডাকাইয়া বলিলেন, তোমার উটটি ন্যায্য মূল্যে আমার নিকট বিক্রি করো, অথবা উহাকে পেট ভরিয়া খাবার খাইতে দাও, আর একটু বিশ্রামও ত্যাগ করিতে দাও। এটাই সঠিক নিয়ম। সুবহানাল্লাহ, জীবজন্তু হইয়া উট হইয়া নবী চিনল, আর আমরা মানুষ হইয়া নবীকে চিনলাম না, নবীকে মনে রাখার চেষ্টাও করি না। তাই বলে মা বোনেরা, আমরা যখনই টাইম পাবো তখনই মনে মনে দরুদ পড়ার জন্যে চেষ্টা করব ইনশাআল্লাহ। আরও একদিনের ঘটনা, আরও একটা মজেজা আমি এখানে উল্লেখ করব। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনবা গ্রাম্য আরবকে বা আরবিকে ইসলাম ধর্ম গ্রহণ করিতে বলায় সে বলিল, আপনি যে আল্লাহর নবী তাহার কোনো প্রমাণ আছে কি? যদি প্রমাণ থাকে নিশ্চয় আমি আপনার ধর্ম গ্রহণ করিব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলিলেন, তোমার প্রমাণ লাগে? প্রমাণ আমার হাতে অ্যাভেলেবল। তখনই লগে লাগে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সামনে গাছটি কথা বললেন যে, এই গাছটি আমার নবুয়তের সাক্ষী। অতঃপর তিনি সেই গাছটিকে নিকটে আহ্বান করিল, আর গাছটি লগে লগে আপনা হইতে উপরিয়া আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল এবং কালেমায়ে শাহাদত পাঠ করিল। এই দৃশ্য দেখিয়া সেই লোকটি আর দেরি না করিয়া লগে লগে ইসলাম ধর্ম গ্রহণ করিল। সুবহানাল্লাহ। আরও একদিনের ঘটনা, একদিন জনৈক খ্রিস্টান এক ব্যক্তি
তার একটি শিশুকে কোলে লইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসিয়া বলিল, আমাদের নবী যিশুর সহিত আমাদের কচি কচি শিশুরাও কথা বলিত। যদি আপনার সহিত আমার শিশুটি কথা বলে তবে আমি বুঝিব আপনি সত্যই আল্লাহর নবী। লোকটির কথা শুনিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হে শিশু, বলো তো আমি কে? শিশুটি সুস্পষ্ট ভাষায় উত্তর করিল, আপনি আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খ্রিস্টান লোকটি আর বিলম্ব না করিয়া উক্তি না করিয়া তখনই লগে লগে ইসলাম ধর্মে দীক্ষিত হইল। সুবহান আল্লাহ, আমরা কি পবিত্র ধর্ম পেয়েছি। তাই আমি মা বোনদেরকে বলবো, আমরা নামাজ কায়েম করব, নামাজ কায়েম করার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম।